গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর এই দেখো, এই দেখো আর একটাকে। আসো 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 আমার কাছে আসো। তো দেখতেই পাচ্ছ আমি সকাল থেকে আসিনি, কারণ সকালবেলা আমি উঠে গেছিলাম হচ্ছে রুটি আর আজকে কুমড়ো আলু তরকারি করেছি টিফিনে। আর কি বলতো, আজকে এতটা গরম পড়েছে না, তার থেকে এত শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে, শরীরটা খুব খারাপ লাগছে। তো সেই কারণে না শরীরটা এতটা খারাপ লাগার দরুন আমি না আর মানে যে ভিডিওটা করব সেটাই আর ইচ্ছা হয়নি। আর কাচাকুচিও ছিল, তো ঘরে কাজকর্ম করে। আর আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ, তা ডাঁটা আলু পোস্ত সর্ষে দিয়ে আর ঝিঙে আলু পোস্ত আর তেঁতোর ডাল আর আমের টক করেছে। তো খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম যে তারপর আমাকে বাবান বলছে যে তুমি তো আজকে ভিডিও করলে না, মানে আমার না মাথা থেকে বেরিয়ে গেছে। আর বাইরে দেখো বিভৎস রোদ, আর তারই মাঝখানে এই একটা পাগলিটা হচ্ছে দুষ্টামি করে যাচ্ছে কন্টিনিউ। আর হচ্ছে যে ওর বাবানের আবার রিহার্সাল আছে নাটকের, তো ওই যাওয়ার জন্য পাগলামি করছে। এখন ওর কাছে যাচ্ছে, আমাকে একটু নিয়ে যাবে চলো। আর আজকে তো দাদাও নেই যে নিয়ে যাবে। আর আজকে আজকে আবার কাপড়টাও কেচেছি, যে কাপড়টা কেচেছি মানে কি ওই নীল শাড়িটা আজকে একটু সার্ফ এক্সেল দিয়ে জাস্ট একটু খোঁচে রেখে দিয়েছি। তো দেখা যাক কি হয়। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা এই দেখো আর একটাকে, আর যারা যারা এখনও আমার চ্যানেলটা ফলো করোনি ফলো করে দিও কিন্তু। আর আমি এবার থেকে এখন থেকে করতে থাকবো, কারণ আমি তখন করিনি, সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। এটা আমি ভুল করেছি, সেটা আমি জানি। আর এই দেখো এটার খেলাটা দেখো, ও খেলা দেখো, এটাই হচ্ছে ওর খেলা। চাদরের মধ্যে ঢুকে ও এখন শুধু খেলবে, এটাই হচ্ছে ওর কাজ। হ্যালো হ্যালো। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি এখন উঠে গেছি। এবার উঠে গিয়ে বাবানকে পড়াতে এসেছিলো, অনেকক্ষণ উঠেছি। তারপর আমাদের এখান থেকে ধোসা যাচ্ছিলো, ইডলি ধোসা। তো বাবানকে ধোসা কিনে দিয়েছি, বাবানকে ধোসা খাইয়েও দিয়েছি। খাইয়ে দেওয়ার পর এখন যাচ্ছে বাবান পড়তে। দেখো ব্যাগ গোছানো কমপ্লিট, এবার আমি যাচ্ছি, এবার বাবানকে রেডি হয়ে পড়তে দিয়ে আসি। পড়তে দিয়ে এসে তারপরে ওই যে দিদি মারা গেছে ওখানে সবার জন্য 100 টাকা করে নিচ্ছে, যারা পুজো কমিটিতে ছিল মেয়েরা। তা সেই জন্য আমিও যাবো, ওখানে গিয়ে টাকাটা দিয়ে আসবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমিও রেডি হয়ে নিয়ে আবার আসছি। দেখতেই পাচ্ছ এই যে বাবানকে নিয়ে এখন পড়তে দিতে এসেছি। এখানটা অন্ধকার, কিছুই দেখতে পাবে না, অন্ধকার ঘর করে বসে রয়েছি। ওদিকে ভাত আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। তাতে যে পান্তা ভাত ছিল এটা খাবো, ইচ্ছা করছে তাই খেতে, কারণ এই কারণেই খেতে ইচ্ছা করছে। আর পেটটা আবার বিভৎস ব্যথা করছে। বাবানকে পড়িয়ে দিয়ে যে বাবানা চলে এসছে, ভাত আর আলু ভাজা বসানো। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়ে ভাত খাওয়া হয়ে গেছে। কালকের একটু ভাত ছিল, ওটা আমি জল দিয়ে রাতেরবেলা খেয়ে নিয়েছি। ইচ্ছা করছিল খেতে তাই খেয়েছি। তোমরা বলবে দিদি তোমার তো খাওয়া বারণ। হ্যাঁ সত্যি আমার এগুলো খাওয়া বারণ, তবু খেয়েছি, কী করবো, খেতে ইচ্ছা করছিল তাই। আর তারপরে গিয়ে রাস্তায় দেখো এতক্ষণ ধরে হাঁটলাম, হেঁটে এসছি। এসে এখন প্রচণ্ড গরম করছে। এইবার হচ্ছে ড্রেসগুলো চেঞ্জ করব, কারণ এত গরম আমি আর নিতে পারি না। আমি সব পারি কিন্তু গরম একদম নিতে পারি না। আমি সব পারি কিন্তু গরম একদম নিতে পারি না। তো ড্রেস চেঞ্জ করব, আর পায়চারি করলাম করে এবার ফ্রেশও হব। এসিও চালিয়ে দিয়েছি। অনেকটা হাঁটলাম, অনেকটাই হেঁটেছি। এবার একটু বসলাম। আর তোমাদের সঙ্গে যেহেতু ভিডিওগুলো শেয়ার করা হয়নি, রিলসও কিছু পোস্ট করা হয়নি, সেগুলোর জন্য আরও এলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর দেখো জামার মধ্যে টিপ লেগে আছে,
জামার মধ্যে টিপ লেগে আছে। চলো সাথে থাকো, দেখতে থাকো। 12টা বাজতে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর প্রচণ্ড গরম পড়েছে, জলটা অতিরিক্ত পরিমাণে খেয়ে ওআরএসের জল বা নুন চিনির জলও খাবে। ঠান্ডা জিনিস খাওয়ার যতটা পারবে চেষ্টা করবে ঠান্ডা জিনিস খেতে। আর বাড়ির সবাইকে সাবধানে থাকার চেষ্টা করবে, কারণ যতদিন না বৃষ্টি হয় এই গরমটা প্রচণ্ড। আর সবার খুব হিটস্ট্রোক হচ্ছে, সেই জন্য বারবার সাবধানতা করা হচ্ছে। আর এখানে প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ডই গরম, এত গরমে মানে টেকাই যাচ্ছে না। তো সেই কারণে বলা। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যারা যারা এখনও পেজটা ফলো করনি অবশ্যই পেজটা ফলো করে দিও। যারা যারা ফলো করেছো অবশ্যই লাইক কমেন্ট করো। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কেউ তোমরা লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে। চলো টাটা। আর আবারও বলছি, সবাইকে সতর্ক করে দিচ্ছি, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। সবসময় ওআরএসের জল বা নুন চিনির জল হোক, লেবু জল হোক খাবে, যাতে গরমে ঘামটা যে আমাদের বেরিয়ে যায় সেটা যাতে না হয়। আর হালকা পাতলা খাবার খাবে, হালকা জিনিস পরার চেষ্টা করবে। আর রোদে যতটা পারবে কম বেরোবে। চলো টাটা।